যখন বাড়ি থেকে বের হব তখন 2 রাকাত নামাজ পড়ে সফরের উদ্দেশ্যে বের হব, পাশাপাশি এই দোয়াটা পড়ব, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশা করা যায় ইনশাআল্লাহ আপনি কখনো কোনো সমস্যার মধ্যে পড়বেন না। যখনই সমস্যা আসবে সরাসরি আল্লাহ দায়িত্ব নিয়ে আপনার সমস্যা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সুন্নাহ, যেটা আমরা কখনো আল্লাহ ভালো জানে শুনছি কিনা, দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতা পরা। দাঁড়িয়ে জুতা পরা, তবে কোন জুতা? স্যান্ডেল তো দাঁড়িয়ে পরা যায়, ঠিক না? যে শুগুলো আছে না, এই শুগুলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমরা আসলে চিন্তা করি আমরা কেমন নবী পেয়েছি। আমাদের জীবনের এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে রাসূল উম্মতের জন্য চিন্তা করে নাই, বলে যান নাই। সামান্য একটা জুতা, সুজুতা আমি যেভাবে সুবিধা হয় এইভাবে পরবো, রাসূলে বলার দরকার কি ছিল? কারণ রাসূল হচ্ছে উম্মতের জন্য সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। এছাড়া পৃথিবীর মধ্যে দ্বিতীয় কোনো মানুষ আপনি পাবেন না যে অন্যের জন্য বিনা শর্তে অথবা বিনা স্বার্থে কখনো হিতাকাঙ্ক্ষী হয়। কারণ হচ্ছে আমরা কিছু পেলে কিছু দিতে রাজি হই, না পেলে অথবা না দিলে না পেলে আমরা কখনো দিতেও রাজি হই না, নিতেও রাজি হই না। এটা হচ্ছে সিস্টেম। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কেমন চিন্তা করলেন। যখন কি এরকম সুজুতাগুলা পড়বে তখন রাসূল বলছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়ানতাইলা রাজুলু কায়মান। রাসূল নিষেধ করেছে তোমরা এই জুতাগুলা যখন পড়তে যাবে তখন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো না। কারণ কি, যখন কেউ এই জুতাগুলা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন অনেক সময় পা কাট হয়ে যেতে পারে, অথবা হোঁচট খেয়ে আপনি পায়ে ব্যথা পেতে পারেন কি না? কিন্তু বসে সুজুতা করে পড়তে যে একটা আরাম, দাঁড়িয়ে কি পড়তে কি ওই রকম সুযোগ থাকবে? কথা বলেন, থাকে কি না? তাহলে দেখেন রাসূল কি সুন্দর করে আমাদের জন্য প্রেসক্রিপশন দিয়ে গেছেন, যখন তোমরা কি করবে, জুতা পড়তে যাবে তোমরা দাঁড়িয়ে পড়বে না, তোমরা বসে বসে পড়বে। বলেন না সুবহানাল্লাহ। এরপর হচ্ছে আরেকটা সুন্নাহ, পেট ভরে খাওয়া। আমরা তো খাওয়ার সময় জীবনের সবখানা যখনই যেই বেলায় বসি আমরা মোটামুটি উঠতে আর চাই না, যতক্ষণ পর্যন্ত শরীরের সাধ্য আছে অথবা ক্ষমতা আছে অথবা ফ্যাটের কোনো 1 ইঞ্চি পরিমাণ খালি আছে আমরা ওইটা না পুরাই আমরা উঠতে পারি না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন প্রেসক্রিপশন করে গেলেন। বর্তমান সময়ে বিজ্ঞানের যুগেও আমাদের ডাক্তাররাও আপনি দেখবেন আপনাকে সাজেস্ট করে কম কম খান, বেশি খাওয়া দরকার নাই, বেশি খাই বিপদে পড়া দরকার নেই। বেশি খাওয়ার আসলে প্রয়োজন নেই। রাসূলের সুন্নাহ থেকে আমরা জানার চেষ্টা করি, ইন্না সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, সাহাবী বলেন আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আকসারান নাসি শিবাআন ফিদ দুনিয়া আতওয়ালুহুম জুআন ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি খাবে কিয়ামতের মাঠে আল্লাহ তাকে তত বেশি কষ্ট দিয়ে রাখবেন। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ যে বেশি খাই করে ওই ব্যক্তিরে আল্লাহ দুনিয়াতে যদি বেশি খাওয়ার কারণে পরকালের নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আপনি কতটুকু খাবেন এটার জন্য রাসূল খুব সুন্দর সুন্নাহ শিখিয়ে দিয়েছেন। লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, বাবা ইয়া বুনাইয়া ইজাম তেলাত মুআদ্দাত নামাত ফিকরা, যখন তুমি অতিরিক্ত অতি ভোজন করবে, পেট পুরে খাবে, তাহলে তোমার চিন্তা শক্তি নষ্ট হয়ে যাবে। ওয়া খাররাসাতিল হিকমা, এবং তোমার প্রজ্ঞাগুলা আস্তে আস্তে করে তোমার থেকে সরে যাবে। ওয়া কাআদাতিল আদাউ আনিল ইবাদা, এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলি অলস হয়ে যাবে, তুমি আর চাইলেও ইবাদত করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আসলে তো বাস্তবতা, যখন মানুষ বেশি খায় ওই মানুষের চিন্তা চেতনা, চিন্তা শক্তিটা আস্তে আস্তে করে হ্রাস পায়। আপনি দেখিয়েন একদিন বেশি করে খান, দেখবেন ওই যে ফ্যাট নিয়ে চিন্তা করতে করতে শেষে আর অন্য কিছু চিন্তা আসবে না তো। এরপরে আপনার যে প্রজ্ঞা আছে, আপনার যে কৌশল আছে, এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় সর্বশেষ। কারণ যে ব্যক্তি বেশি খাবার খায় সে ইবাদত করতে, কারণ তার শরীরটা অলস হয়ে যায়, ঠিক না? যখন বেশি খাবার খায় তখন কি শরীর কি স্বাভাবিক থাকে নাকি একটু অস্বাভাবিক হয়ে যায়? অস্বাভাবিক হয়ে যায়, তখন আর আপনি ইবাদত করতে পারবেন না। হযরত লোকমান হাকিম এই জন্য তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, যখন তুমি কি করবে, খাবার বেশি খেয়ে ফেলবে, তাহলে তোমার চিন্তা শক্তিটা আস্তে আস্তে ঘুমিয়ে যাবে এবং তোমার যে প্রজ্ঞা আছে ওই প্রজ্ঞাটা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি তুমি ইবাদত থেকে দূরে সরে যাবে, তুমি পূর্ণাঙ্গ ইবাদত করতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সম্পর্কে লোকদেরকে উদ্দেশ্য করে বলেন যারা বেশি বেশি খায়, তিনি বলেছিলেন আল্লাহর কসম, আল্লাহর নামে শপথ করে বলতেছে, আমি চাইলে তোমাদের চেয়ে সবচাইতে ভালো পোশাক পরতে পারতাম,
হযরত ওমরের কথা, কারণ উনি অনেক উচ্চবংশী লোক ছিলেন, অনেক প্রভাবশালী লোক ছিলেন। উনি জাতিকে কি মেসেজ দিচ্ছেন, কি শিক্ষা দিচ্ছেন দেখেন। তিনি চাইলে সবচাইতে সুন্দর পোশাকটা, সবচাইতে দামি পোশাকটা তিনি পরতে পারতেন। সবচাইতে ভালো খাবার, হাই লেভেলের খাবারগুলো তিনি ইচ্ছা করলে খেতে পারতেন। এরপরে তিনি কি করতেন, সবচাইতে বিলাসবহুল জীবনযাপন তিনি চাইলে করতে পারতেন। কিন্তু তিনি বলতেছেন, আমি শুনেছি আল্লাহ তাআলা কিছু লোককে এই বলে তিরস্কার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يُعْرَضُ الَّذِينَ كَفَرُوا عَلَى النَّارِ أَذْهَبْتُمْ طَيِّبَاتِكُمْ فِي حَيَاتِكُمُ الدُّنْيَا وَاسْتَمْتَعْتُمْ بِهَا فَالْيَوْمَ تُجْزَوْنَ عَذَابَ الْهُونِ بِمَا كُنْتُمْ تَسْتَكْبِرُونَ فِي الْأَرْضِ بِغَيْرِ الْحَقِّ وَبِمَا كُنْتُمْ تَفْسُقُونَ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতটা স্মরণ করে দেন, ওয়ায়াউমা ইউরাদুল্লাযীনা কাফারু আলান নার, যারা কুফরি করেছে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা, তাদেরকে আল্লাহ যখন জাহান্নামে নিক্ষেপ করবেন এবং তাদেরকে বলবেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা দুনিয়াতে বেশি বেশি সুখ গ্রহণ করে ফেলেছো। আমরা যেমন দেখেন না, আমরা অনেকে আফসোস করি, কিরে আমি মুসলমান হয়ে কেন জানি মনে হয় যেন একটু সংকীর্ণ জীবন যাপন করতেছি, আমার তেমন সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, আমি কতটা আর্থিক অনটনের মধ্যে আছি। আর কিন্তু অন্য ধর্মের লোক, হিন্দু, অন্য ধর্মে যারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা কত সুখে শান্তিতে আছে। আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম, কারণ হচ্ছে তোমরা জাহান্নামে এখন চলে যাও, কারণ হচ্ছে তোমরা দুনিয়ার জীবনে বেশি আরাম ভোগ করে ফেলেছো। ওয়াস্তামতা'তুম বিহা ফালইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, যেহেতু দুনিয়াতে এত বেশি আরাম এসেছিলাম, এত বেশি, কারণ দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, এই স্লোগানে তুমি বিশ্বাসী ছিলাম, অতএব তুমি জাহান্নামে যেয়ে তুমি এখন যন্ত্রণাদায়ক বেজ্জতিজনক শাস্তি তুমি এখন ভোগ করো। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জীবনে যে যত বেশি আরাম আয়েশ খোঁজে, পরকালীন জীবন তার জন্য তত কঠিন হয়ে যাবে। আপনি দেখেন, একজন ভাই কোটি টাকার মালিক, আরেকজন ভাই 5 টাকার মালিক, হিসাব কি কোটিওয়ালার হবে সহজ নাকি 5 টাকার মালিকের সহজ? যার সম্পদ যত কম তার হিসাবটা কি তত সহজ, আর যার সম্পদ যত বেশি তার হিসাবটা তত কঠিন হয়ে যাবে। আপনি 1 কোটি টাকার হিসাব দিতে 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 আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। আর আছে 2 টাকা 5 টাকা, হিসাবের আর কি প্রয়োজন? এই কারণে গরিব মানুষ দেখবেন, এটাই হচ্ছে সুন্নাহ, এটাই রাসূলের কথা, গরিব মানুষ আগে আগে জান্নাতে যাবে, তারপরে ধনীরা যাবে। কারণ ধনীরা হিসাবও মিলাইতে পারবে না, জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। তবে যদি উনি সঠিকভাবে চলে, কোরআন সুন্নাহ সম্পদের মালিক হয়েছে, তিনি যদি আল্লাহকে রাজি খুশি করে চলতে পারে, তাহলে তার জন্য হিসাব সহজ হয়ে যাবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবাই ইয়াসীরা, হে আল্লাহ তুমি আমার থেকে সহজ হিসাব গ্রহণ করো। সহজ হিসাবটা কেমন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ কি করবেন, বান্দাকে